আমাদের তো বরাবরই উনি প্রথম আসামি, প্রধান আসামি। ওনার স্ত্রী ওনাকে হত্যা করছে, আমরা সবসময় বলছি, সামিরা হকের। এবং ওখানে একদম স্পষ্ট পুলিশের তদন্ত প্রতিবেদনে লেখা আছে যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন। আমাদের চাওয়াটা তো বরাবরই সেই 6 সেপ্টেম্বর পর থেকেই, যে আমাদের বিশ্বাস যে এটা আত্মহত্যা না, এটা হত্যা ছিল। তো সেইখানে যখন তদন্তকারী সংস্থাগুলো একের পর এক আত্মহত্যা বলে রায়গুলো দিতেছেন, আর আমাদের সেই মানে কষ্টের পাহাড়টা আরও বেশি করে জমতেছিলেন। আমাদের মনে সেই খুব কষ্ট নিয়েই আমরা 30 বছর রাজপথে আন্দোলন করা থেকে শুরু করে সব জায়গায় আমরা সোচ্চার ছিলাম, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সালমান ভক্তরা সবসময় যে আমরা এটা আত্মহত্যা না হত্যা প্রমাণ করে দেবো বাংলার মাটিতে। এই জিনিসটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা এখনও চাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান জানিয়ে যে এটা সঠিক তদন্তটা কোটি ভক্ত, কোটি কোটি মানুষ, এবং এখন সর্বসাধারণও যুক্ত হয়েছে যে এত বছর যেহেতু এটা হত্যা মামলা হিসাবে আর আত্মহত্যা হিসাবে ছিল, তাহলে এখন যেহেতু হত্যা মামলা হয়েছে, তার মানে অবশ্যই বিচারক মহোদয় কিছু না কিছু পেয়েছেন। না হলে বিচারক মহোদয় কখনো এটা আত্মহত্যা মামলার তিনটা সংস্থা রিপোর্ট দেওয়ার পরেও, আত্মহত্যা বলে চালানোর পরেও উনি মানে হত্যা মামলা রূপান্তরিত করার জন্য আদেশ দিলেন, এবং রমনা থানাতে ওই দিনই রাতে হত্যা মামলা হিসেবে এটা রূপান্তরিত হলেন সালমান ভাইয়ের যে মামলাটা। তাহলে এখানে তো এটা আমাদের আর কি, আমাদের সুষ্ঠু বিচার আমরা সঠিকটা জানতে চাই, কলঙ্কমুক্ত করতে চাই সালমানকে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বল একটা নক্ষত্র। বাংলার চলচ্চিত্র নিয়ে যদি কেউ ভাবেন, বাংলার চলচ্চিত্র নিয়ে যদি কেউ জানতে চান, তাহলে সালমান শাহকে কেউ মিসিং করতে পারবে না। ওনার চেয়ে অনেক বড় বড় মাপের অভিনেতারা আছেন, ওনাদের প্রতি সম্মান জানিয়ে বলতেছি যে সালমান ভাইকে মিসিং করতে পারবে না। আমাদের তো বরাবরই উনি প্রথম আসামি, প্রধান আসামি। ওনার স্ত্রী ওনাকে হত্যা করছে, আমরা সবসময় বলছি যে ওনার সাথে আরও কতজন মানুষ সহযোগিতা করেছেন। আপনাকে তাহলে একটা কথা বলি, ওই দিন বিচারক মহোদয় যখন আপনার ইয়াটা পড়ে, এই রায়টা পড়েন, ওই রায়ের মধ্যে একটা মূল যে তথ্য এটাই বের হবে। আপনাকে বলে যাই আমি, এটাই মূল ক্লো, এটা দিয়ে হত্যা যে হয়েছে এটা প্রমাণ করবে যে ওনার ভ্যানিটি ব্যাগের যে চেতনানাশক ইঞ্জেকশনটা পাওয়া গেছে, যে কৌটাটা, এই কাচের যে ইয়াটা ওনার ভ্যানিটি ব্যাগে ছিল, এটা সামিরা হকের। এবং ওখানে একদম স্পষ্ট পুলিশের তদন্ত প্রতিবেদনে লেখা আছে, উনি ওইটাই পড়ছেন যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন, যারা তদন্ত করেছেন তৎকালীন সময়। ওই চেতনানাশক যেই ইঞ্জেকশনটা পুশ করার পরে কোনো মানুষের রক্তনালীতে, উনি ইউকিপিডিয়াতে, আমরা সবাই জানি এখন কোনো তথ্য হইলে এখনকার যুগে ওই ইউকিপিডিয়াতে আমরা যাই। ইউকিপিডিয়াতে গিয়ে যখন উনি তথ্যটা বের করতে গেলেন, ওই নামটা দিয়ে, ওই সিসিডিনের যেই নামটা ওষুধটার, সেই নামে গিয়ে দেখলেন উনি উন্নত বিশ্বের ফ্রান্সের একটা এক্সাম্পল দাঁড়া করালেন আদালতে, যে এটাকে আমি পর্যবেক্ষণ করে দেখলাম ওটা অথেন্টিক। আমার কাছে মনে হয়েছে সবচাইতে বিচার বিশ্লেষণ করে ওটার মধ্যে লেখা মানে পেয়েছেন উনি যে ওই চেতনানাশক ঔষধটা ইঞ্জেকশনটা যদি কোনো ভিকটিমের রক্তনালীতে পুশ করা হয়, সেই রক্তনালীতে পুশ করার পর হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে একটা টাইমের মধ্যে উনি পৃথিবী থেকে বিদায় নেবেন। এইবার বলতে গেলে তো আমি তো ভক্ত, তাই না? এগুলো নিয়ে তো অনেকেই অনেক কথা। এবার তো পিবিআই তদন্ত প্রতিবেদনে বললেন শাবনূর ম্যাডামকে জড়াইয়া নিলেন, যে শাবনূর ম্যাডামের সাথে রিলেশন ছিল, এটা নিয়ে তদন্ত পান নাই আপনারা, না পেলে আবার দেখে নিয়েন। তো ওই সন্দেহজনক বিষয়টাই ওনাকে প্রভাবিত করছেন, বা উনি সন্দেহ করতেন সালমান ভাইকে যে তার সাথে শাবনূর ম্যাডামের রিলেশন আছে। ওইটাই মূল কারণ যে ওনার সন্দেহ হওয়ার কারণে। ওনার সন্দেহ ছিল, এখন আরও এর মধ্যে আছে কিনা এখন বের হয়ে যাবে তদন্ত করলে। ওনাকে আসামি যখন ধরা পড়বে, আদালত যখন রিমান্ডে নিবে, বা আইনানুগ ব্যবস্থাতে কি বের হবে আমরা পরবর্তীতে জানি কি হয়। না, সম্পর্ক ছিল এটা তো তৎকালীন সময় আপনাদের মতো যারা জার্নালিস্ট ছিলেন তারাই তো লিখালেখি করছেন, আমরা তো দেখি নাই, আপনারা দেখেন নাই। ওই পত্রিকা থেকে লিখালেখি করে এগুলা বের হয়েছে, একজন পক্ষে লিখেছেন, একজন বিপক্ষে লিখেছেন। এখন আসলে যে কারা সত্য লিখেছেন এটাই যাচাই বাছাই করে সময় আসছে, অপেক্ষা করুন, জানতে পারবেন। বিচার যে হবে বাংলার মাটিতে এটা নিশ্চিত, কারণ ভক্তরা এখন এতটাই ঐক্যবদ্ধ হয়েছি আমরা, আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা দেখেন যে আমি যদি এখন একটা ফেসবুক স্ট্যাটাস দেই, 1 ঘন্টার মধ্যে প্রায় মনে করেন যে এটা কোথায় পৌঁছা যায়, মিলিয়নের কাছাকাছি পৌঁছা যায়। সবাই শুধু একটা কথা বলে যে ভাই আন্দোলনের ডাক দেন, আমরা ঢাকা শহরে আসবো। ঢাকা শহর প্রয়োজনে আমরা অচল করে দিব, যে সরকার যদি সঠিক তদন্ত না করেন, হত্যা মামলা হিসেবে যেহেতু এটা নিলেন, তাহলে এটার অবশ্যই সঠিক তদন্ত দরকার, আসামি অ্যারেস্ট করার দরকার। তাহলে এই যে বক্তরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং আমাদেরকে সমর্থন যোগাচ্ছেন, আমরা সরকারের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও আছি, অপেক্ষা করতেছি। আমরা দেখি আসামি অ্যারেস্ট হয় কিনা। আসামি যেন অ্যারেস্ট হবে না ভাই,
তখনই আপনারা বুঝতে পারবেন। তখন আমাদেরকে বলতে হবে না, তখন ওরা যখন রিমান্ডে যাবে, রিমান্ডের প্রতিবেদন যখন আদালতে জমা দিবে, তখন আপনারা যাবেন, নিউজ করবেন, তখন অবশ্যই বুঝতে পারবেন। এটা আমাদের চেয়ে বেশি মনে হয় আপনারা যারা জার্নালিস্ট আছেন এটা জানেন, কারণ সালমান ভাইয়ের জন্য আপনারা যখন লিখালেখি করেন দেখবেন যে ওখানে বলবে, অনেকেই কমেন্টস করবে যে ভাই সালমান ভাই মারা যাওয়ার পর আমরা কেউ সিনেমায় দেখি নাই, বাংলা সিনেমায় দেখি নাই, এই ধরনের কমেন্টস না দেখে মনে কেউ নাই। তাহলে প্রভাবিত কতটুকু আছে এটা তো বুঝতে পারেন। অন্য নায়কদের বেলায় এই ধরনের কমেন্টসগুলো আসে কিনা এটা আপনারা বিচার বিশ্লেষণ করেন। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।